উত্তরবঙ্গ থেকে বিশেষ ট্রেন আস্থা এক্সপ্রেসে করে অযোধ্যার রামলালা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিল কালিয়াগঞ্জ থেকে 24 জন সদস্য। গত 22শে জানুয়ারি অযোধ্যার রামলালার মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হয় বিশাল ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে। সেদিন দেশজুড়ে উৎসবে মেতে ওঠে ভারতবাসীরা। এরপর থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ রামলালার মন্দিরে যাচ্ছে। সোমবার বিশ্ব হিন্দু পরিষদের শাখার রাম জন্মভূমি তীর্থক্ষেত্রে ট্রাস্টের যে সংস্থা আছে তার সহযোগিতায় উত্তরবঙ্গে বিভিন্ন প্রান্তের পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থেকে 24 জন অযোধ্যার উদ্দেশ্যে রওনা দিল। এদিন বিকেলে কালিয়াগঞ্জের সুকান্ত মোড়ে অবস্থিত হিন্দু মিলন মন্দিরে 24 জন রামলালার মন্দিরে যাবার সদস্যদের বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। সকলে মালদা থেকে অযোধ্যাগামী বিশেষ আস্থা এক্সপ্রেস ট্রেনে করে যাত্রা করবে সকলেই বলে জানান কালিয়াগঞ্জ থেকে যাওয়া 24 জন প্রতিনিধি দলে সদস্য সন্তোষ বেঙ্গানি। আমরা আজকে অযোধ্যার উদ্দেশ্যে রওনা দিয়েছি। রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ন্যাস যারা রাম মন্দির আন্দোলনের সাথে দীর্ঘ 40 বছর ধরে যুক্ত ছিলেন বা আধুনিক অবস্থাতেও যুক্ত আছেন, তাদেরকে মন্দির দর্শনের বিশেষ ব্যবস্থা করে তাদেরকে অযোধ্যা নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে। আমরা কালিয়াগঞ্জ থেকে 24 জন রওনা হচ্ছি, মালদা হয়ে অযোধ্যা যাব। কারা এই ব্যবস্থা করেছে রাম মন্দিরে যাওয়ার জন্য? এটা হচ্ছে বিশ্ব হিন্দু পরিষদেরই একটা শাখা, যেটা এখন বর্তমানে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের যে সংস্থা আছে তারা এই ব্যবস্থা করেছে। নিজ নিজ খরচেই? হ্যাঁ, নিজ নিজ খরচ পুরোটা। কয়দিনের রয়েছে? আমরা আজকে রাত্রে রওনা হব, কাল বিকালে পৌঁছাবো, রাত্রে থাকবো, পরের দিন পুরো দিন থাকে, রাত্রে আবার ধরে ওই ট্রেন ধরে চলে আসবো। কতটা আবেগ রয়েছে এই? আবেগ বলতে কি, এটা অকল্পনীয়। যে একটা স্লোগান দিছিলাম 1990 সালের আগে থেকে, যে রামলালা হাম আয়েঙ্গে মন্দির ওহি বানায়েঙ্গে, তখন ভাবতে পারিনি যে নিজের জীবদ্দশায় এই জিনিসটা দেখে যাবো। তা আমরা ভারতবাসী হিসাবে, হিন্দু হিসাবে খুব ভাগ্যবান যে নিজের জীবদ্দশায় এত বড় একটা বিষয় আমরা নিজেরা দেখতে পাচ্ছি। তো এটা ভাষায় প্রকাশ করা যাবে না। সবার 140 কোটি ভারতবাসীর আবেগের জিনিস, এটা আজকে আমরা নিজের থেকে দেখতে যাচ্ছি। রঞ্জিত